দেখুন, উত্তম কুমারের জন্মশতবর্ষ চলছে। আগের এপিসোডেও আমরা সেটা প্রাসঙ্গিক মনে করে তুলে ধরেছিলাম এবং এটা জানবেন যে উত্তম কুমারের জন্মশতবর্ষ, তার জন্ম হয়েছিল 1926 সালে এবং এটা 2026, মানে 100 ক্রস করে যাবে যদি 3রা সেপ্টেম্বর তার জন্মদিনের দিন। তো কাজেই উত্তম কুমারকে, মানে ধরুন 100 বছরের একটি মানুষ সিনেমা থেকে বিদায় নিয়েছেন 80-তে, তারপরেও 46টা বছর কেটে গেছে। এখনো উত্তম কুমারকে কি মানুষ মনে রাখবে বা রাখা উচিত? এ প্রশ্ন জাগতেই পারে। এখানে আমি বলবো যে উত্তম কুমার এমন এক ব্যতিক্রমী অভিনেতা ছিলেন এবং সত্যজিৎ রায় তার মৃত্যুর পর যেটা বলেছিলেন যে উত্তম কুমার ছিলেন, আছেন, থাকবেন এবং উত্তম কুমারের সমতুল্য কিছু নেই। এবং নায়ক ছবির সম্বন্ধে বলেছিলেন যে নায়কে আমার কিছু ত্রুটি থাকতে পারে, উত্তমের ছিল না। তো ফলে সেই উত্তমকে নিয়ে নানান কথা তো বলা যেতেই পারে, কারণ আজকের প্রজন্মের প্রত্যেকে উত্তম কুমারকে চেনে, মানে তাদের ছবিও দেখেছে, কিন্তু তাকে বসন্ত চৌধুরীর নাম বলবেন চিনতে পারবে না, মোস্ট আনফর্চুনেট। অনিল চ্যাটার্জির নাম বললেও হয়তো চিনতে পারবে না 20, 22, 25-এর ছেলেপুলেরা। উত্তম কুমারকে চিনবে। মানে এমনই তার কারিশমা ছিল, এমনই তার একটা কন্টিনিউয়াস প্রসেস যেটাকে বলা হয় সেটা ছিল, যার জন্য তাকে ভোলা যায় না। মহানায়ক তো এই কারণেই হয়েছিলেন যুগে যুগে। তো আমি আজকে উত্তমের একটি বিশেষ দিক ধরব, সেটা হচ্ছে গিয়ে আইনজীবী উত্তম কুমার। দেখুন, উত্তম কুমার আইনজীবীর চরিত্র করতে ভালোবাসতেন কি বাসতেন না সেটা অন্য কথা, কিন্তু তিনি করেছেন চরিত্রটি। এবং আপনারা জানবেন যে যে কোনো সিনেমা বা থিয়েটারে আইনজীবী বা উকিলের চরিত্র করা মানে হচ্ছে গিয়ে সেটা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং বেশ অনেকক্ষণ ধরে দুপক্ষের সওয়াল জবাব, কে দোষী কে দোষী না ইত্যাদি ইত্যাদি আলোচনা চলবে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং হয় যে কোনো সিনেমায়। আমি জানি যে বি.আর. চোপড়া, আপনারা তো নাম শুনেছেন, যদি না শুনে থাকেন, বিখ্যাত প্রযোজক পরিচালক এবং মহাভারতের প্রযোজনা তিনিই করেছিলেন, সিরিয়াল মহাভারতের। এই বি.আর. চোপড়ার প্রায় 80% ছবিতেই কিন্তু কোর্ট সিন থাকবেই। 80 কেন, 90%, কোনো একটা কোর্ট সিন থাকবেই এবং কোর্ট সিনে জমিয়ে দিতেন বি.আর. চোপড়া। আমাদের মানে পশ্চিমবঙ্গ বা কলকাতার বাংলা ছবিতে নিয়মিতভাবে কোর্ট সিনওয়ালা কোনো ডাইরেক্টর ছিলেন না, ডেফিনেটলি। তবে হ্যাঁ, এটা ঠিক যে নানান চরিত্র করতে করতে স্বাভাবিকভাবেই উকিলের চরিত্র তিনি করবেন, এটা নতুন কথা কি আছে। তিনি জাজের চরিত্র করেছেন, জাস্টিসের চরিত্র করেছিলেন, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তার সেই ছবি। উকিলের চরিত্র বা আইনজীবীর চরিত্র সঙ্গে সঙ্গে আমার আরেকটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে থানা থেকে আসছি বলে একটি বিদেশি গল্প অবলম্বনে হিরেন নাগ একটি ছবি করেছিলেন, সাম টাইম অফ মিড 60। তাতে মানে একটা 4 ঘন্টার ঘটনা, যে একটি বাড়িতে রাত্রিবেলা 9টা, 9:30টার পর এক পুলিশ ঢুকবে এবং একটি মৃত্যু নিয়ে, একটি আত্মহত্যা নিয়ে একটা তদন্ত করবে, সেই পরিবারের প্রত্যেকেই সে মৃত্যুটার সঙ্গে যুক্ত ইত্যাদি। তো এটা শুধুমাত্র সেখানে বকবক ছিল এমন নয়, ফ্ল্যাশব্যাক ছিল অসংখ্য, অসংখ্য ফ্ল্যাশব্যাক ছিল। এবং সেই ছবিতে উত্তম কুমারকে আমি দেখেছিলাম যে পুলিশ হিসেবে কিভাবে জেরা করতে হয়, ওই মাথায় ক্যাপটাকে রেখে, ক্যাপটা খোলেনি বোধহয় একবারও, আর হাতে লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে কমল মিত্র, ছায়াদেবী, অঞ্জনা ভৌমিক, দিলীপ মুখার্জি, এরকম তাবৎ তাবর সমস্ত অভিনেতাদেরকে ক্রস করছেন, কাহিল করে ছেড়ে দিচ্ছেন। সেটা ঠিক আইনজীবী না হলেও অনেকটাই উকিলের কাজই যেন করেছিলেন সেখানে। অসাধারণ, খুব চমৎকার অভিনয় করেছিলেন উত্তম কুমার থানা থেকে আসছিতে, সত্যি ভালো অভিনয় করেছিলেন। তারপরে উত্তম কুমার অনেকগুলো ছবিতে আইনজীবীর চরিত্র করেছেন, কিন্তু যেটা আপনারা প্রত্যেকেই লাফিয়ে উঠবেন যে এই ছবিটার কথা বললে, সেটা হচ্ছে সবার উপরে। সবার উপরে মানুষ সত্য তো জানেন, সবার উপরে মানেই একটা আইনি ব্যাপার ট্যাপার তার মধ্যে যুক্ত রয়েছে। তো সবার উপরে করার আগে উত্তম সুচিত্রার জুটি কিন্তু জমে গিয়েছিল, কিন্তু কি হবে বা হয়েছিল, মানে উত্তম সুচিত্রা সামটাইম অফ 50s, মানে 50 দশকের কোনো একটা সময় সে তাদের জুটিটা শুরু হয়েছিল। কিন্তু একটা ব্যাপার ছিল যে তাদের প্রথম দিককার ছবিগুলো
হিট করেছিল, নিশ্চয়ই হিট করবে। সুচিত্রা সেন অপূর্ব সুন্দরী, উত্তম কুমার ওরকম একটা স্মার্ট চেহারা, তার হাসি অনবদ্য, কিন্তু তখন লম্বা লম্বা ডায়ালগ থাকতো, মানে একটা ডায়ালগ শুরু হলে 1-1.5 মিনিট ধরে ডায়ালগ বলা একটা জায়গা থাকতো, মানে ন্যূনতম 30 সেকেন্ড তো বটেই, ছোট ছোট কাট কাট শট থাকতো না, টানা বলতো, এই আমি আজ এখানে বলেছিলাম তুমি কি রমা দেখনি, তবে কি তুমি বোঝনি, এরকম টানা কথা। সেইটা তখনকার সময়ের চালু নিয়ম ছিল, ওইভাবেই তখনকার দিনের অভিনেতারা অভিনয় করেছেন। উত্তম কুমার বদলে ফেললেন সবার উপরে টুপরে ওই টাইম থেকে। সেখানে চরিত্রটাও ছিল এক অদ্ভুত, মানে উত্তম কুমার যে চরিত্রটি করেছিলেন শঙ্করের বাবা একজন কি বলা যায় ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন। তিনি কৃষ্ণনগরে একটি ইন্স্যুরেন্সের কাজ করতে গিয়ে এক ভদ্রমহিলা খুন হন, এবং ফর্চুনেটলি শঙ্করের বাবা সেটাতে যুক্ত হয়ে পড়েন, যুক্ত হওয়ার কথা নয় কিন্তু হয়ে পড়েন, এবং তার 12 বছর টানা জেলে তিনি কাটাচ্ছেন যাবজ্জীবন। সেটা শঙ্কর বড় হয়ে বাবার হয়ে আইনজীবী হিসেবে কোর্টে যান, কৃষ্ণনগর কোর্টে, এবং তার বাবাকে আলটিমেটলি ছাড়িয়ে আনেন। এই হচ্ছে টোটাল গল্প। কিন্তু গল্পের শুরুবাত আছে, সুচিত্রার সঙ্গে দেখা হবে। উত্তম কুমারের তো কোনো নাম দাম হয়নি, শঙ্করের চরিত্র করছেন, রিক্সা করে তার নিজের বাড়িতে নিয়ে যাবেন, সেখানে অসুস্থ হবে, এবং সেখানে একটা রোমান্টিক ব্যাপার স্যাপার হওয়ার পর কোর্ট সিন শুরু হলো, অসাধারণ সেই কোর্ট সিন। এবং আমি আপনাদেরকে বলছি যে 60-এর দশকের গোড়ার দিকে ওরকম ধরনের ধারাবাহিক কোর্ট সিন এবং সেরকম আইনজীবী উত্তম কুমার, এবং আপনারা জানবেন যে আইনজীবীর চরিত্র সকলেই করতে চায়, কারণ কোর্ট সিনটার মধ্যে একটু নাটকীয়তা থাকে। যদিও অরিজিনাল আপনি যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি গিয়ে থাকেন, তাহলে দেখবেন যে উকিলরা অত্যন্ত নম্র, আস্তে আস্তে কথা বলছেন, জজ সাহেবের কাছে সেই কথা পৌঁছাচ্ছে, জজ সাহেব বরং অনেকটা জোরেই তাদেরকে প্রশ্ন করছেন ইত্যাদি। উত্তেজিত হতে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তাছাড়া খুব একটা চেঁচামেচি করতে কোর্টে, মানে আমার ধারণাতে আমি কাউকে দেখিনি। কিন্তু সিনেমাতে তো সেটা চলে না। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় যে কোনো কোর্ট, হায়ার কোর্ট আর কি, মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সেখানে আজ অবধি স্বাধীনতার এতদিন বাদেও সমস্ত আলোচনা কিন্তু ইংরেজিতে হয়, কোনো হিন্দি বা বাংলার কোনো ব্যাপার নেই। লোয়ার কোর্টে হয়তো অনেক সময় বাংলায় কথা হতে পারে। তো আইনজীবী সবসময় জাজের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন, কিন্তু আমাদের সিনেমা জমানোর জন্য হিন্দি কিংবা বাংলায় হয়। তো সবার উপরে একটা মাইলস্টোন উত্তম কুমারের উত্থানের পেছনে। এরপরে তিনি করেছেন 2-1টা ছবি করেছেন, কিন্তু তারপরে তিনি করলেন জীবন জিজ্ঞাসা সুপ্রিয়া দেবীর সঙ্গে। সেখানে কোর্ট সিনটা তিনি এত ভালো করেছিলেন জীবন জিজ্ঞাসাতে, মানে তিনি প্রথমে খুব খারাপ লোক ছিলেন, কিন্তু পরে তিনি ফিরে আসেন এবং তার প্রেমিকা সুপ্রিয়াকে বাঁচাবার জন্য চেষ্টা করেন। সেই চরিত্রটা উত্তম কুমার করেছেন, অসাধারণ অভিনয় ছিল তার। কিন্তু ছবিটা ডাহা ফ্লপ করে, কারণ গল্পের মধ্যে সারমর্ম কিছু নেই, এবং সুপ্রিয়া শেষে মারা যান বলে ছবি আরও ফ্লপ করে। তখনকার দিনে মারা ফারা গেলেও হতো না, শেষ দৃশ্যে নায়িকাকে নায়ক জড়িয়ে ধরবে তবেই ছবি হিট করতো, তা না তো করতো না। এই মিথটাকে ভেঙেছিলেন রাজেশ খান্না। রাজেশ খান্না তো হরবকত তার প্রথম দিকের ছবিতে ধারাদ্দান মারা যেতেন, অমিতাভ বচ্চন তো মারা যেতেনি, তখন মারা গেলে ছবি হিট হতো। যাই হোক, উত্তম কুমারের সৌমিত্রর সঙ্গে যে ছবিটা যদি জানতাম আমি দেখেছিলাম, সেটা তো উত্তম কুমার কিন্তু সেকেন্ড হাফে আসেন সিনেমার। টোটাল ছবিতে মূলত সৌমিত্রকে নিয়েই, সৌমিত্র এবং সুপ্রিয়াকে নিয়ে, প্রেমিক প্রেমিকা, কিন্তু উত্তম কুমার আসেন ব্যারিস্টার হিসাবে, তার সেই চরিত্র ছিল, এবং তিনি সেখানে এসে একটা মানে তদন্ত সাপেক্ষে এবং একটা মার্ডার কেসে তিনি তদন্ত করেন, এবং তার টোটাল অংশটা দেখবেন কখনো পাইপ মুখে দিয়ে, কখনো লাঠি ঠুকে। তিনি প্রবেশও করলেন অদ্ভুত স্টাইলে, লাঠিটা দিয়ে তিনি পর্দাটা সরিয়ে তিনি প্রবেশ করলেন, গুরু 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 চিৎকার উঠল, অথচ সৌমিত্র কিন্তু তার আগে কনস্ট্যান্ট অ্যাক্টিং করছেন। ফলে তার এই যে আইনজীবী চরিত্র করা, সেটা কিন্তু বলতেই হবে তার মধ্যে নাটকীয়তা ছিল, ম্যানারিজম ছিল অসম্ভব, মানুষ তো তাই ভালোবাসত, দেখবে না কেন? তো আইনজীবী হিসাবে উত্তম কুমার, এটা ঠিক যে তিনি বিভিন্ন লয়ারের সঙ্গে বসে কিভাবে কথা বলতে হয় এগুলো তিনি কিন্তু শিখেছিলেন, এটা উত্তম কুমার মস্ত গুণ ছিল, তবেই তো তিনি পেরেছিলেন, তবেই তো তিনি সর্বোত্তম, তবেই তো তিনি উত্তম কুমার। ফলে উত্তম কুমার এবং আইনজীবী চেনা চিত্র,
অজানা গল্পেতে আজকের এই এপিসোড দিলাম, এরপরের এপিসোড অন্য কোনো বিষয়।